আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এত সৌভাগ্য আমাদের, আমরা ভাগ্যবান যে আমরা মুসলমান কাকে বলে? মুসলমান কোন কিসের নাম? কেন আমাদেরকে মুসলমান বলে? বিস্তারিত ভিডিও থেকে শুনুন। আমরা মুসলমান এই জন্য, আমরা গুরুত্বপূর্ণ পাঁচটা শিসকে আমরা মানি। 1 নাম্বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জুবানে স্বীকার করি, দিলে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছু মাহলুক ফোনে কিছু করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাহলুক ছাড়া। এটাকে আমরা বিশ্বাস করি, বুকে ধারণ করি। এবং আল্লাহ তাআলা 17 রাকাত ফরজ নামাজকে আমাদের উপরে ফরজ করে দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ, 2 4 4 3 4, এই 17 রাকাত নামাজ আমাদের উপরে ফরজ। বাকি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা যেগুলো আছে, এগুলা আমরা যদি, যেমন কি আসরের সুন্নত আছে, খুবই গুরুত্বপূর্ণ। কেউ আদায় করে, কেউ আদায় করে না। যে আদায় করে তে খুবই নেকি পাইতেছে। 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত, আসরের নামাজ হলো আল্লাহ তাআলার সাথে মুহাব্বত। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এবং যত সুন্নত মুআক্কাদা আছে, সুন্নত মুআক্কাদা যদি একটা ছুটে যায় তাহলে কবিরা গুনার পাশাপাশি চলে যায়। এই জন্য সুন্নত মুআক্কাদা যেটি আছে এগুলাই আদায় করতে হবে। এবং সুন্নতে জাইদা যেটি আছে এগুলা অনেক ফজিলত আছে। তাহলে কোনো সুন্নত কিও, ছোট থেকে ছোট কোনো সুন্নতও ছাড়া যাবে না। প্রতিটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের নেকি আল্লাহ তাআলা দান করবে।